হস্তশিল্প মেলা আগুনে পুড়ে ছাই হবার পরেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের। আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পরেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার মেলা চত্বরে দেখা গেল ছোট রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্না বান্না। এর পাশাপাশি ধূমপানও করতে দেখা গেল বিক্রেতাদের, এমনকি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেল। অন্যদিকে অগ্নিকাণ্ডের পর কমিটির হুঁশ ফিরেছে। মেলা চত্বরে দেখা গেল দমকল ইঞ্জিনের। স্থানীয় দোকানদারদের অভিযোগ ছিল আগুন লাগার 40 মিনিট পরে দমকলের ইঞ্জিন আসে, তখন সমস্ত আগুন দোকানদাররা নিভিয়ে দেয়। এত বড় মেলায় দমকলে রাখা হয়নি কেন, সেই নিয়েও প্রশ্ন তুলছে অনেকেই। গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় মেলায় দমকলের ইঞ্জিন ছিল না, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল। তবে এই আগামীকাল আগুন লাগার ঘটনার পর নরেন্দ্রনাথ চক্রবর্তী মেলাস্থল ঘুরে দেখলেন এবং তিনি সমস্ত দোকানদারদের সাথে কথাও বলেন। মেলাতে আমি ওনার মাল বেচতে এসেছি। কার এই রাজার কি মাল আছে? এই কাঠের মাল সব। তো এখানে আমরা এখানে রান্না করি স্যার, উনি দায়িত্ব দিয়ে গিয়েছে, আমরা রান্না করছি। সিগারেট খাচ্ছিলেন এখানে? হ্যাঁ, কালকে এখানে আগুন লেগেছে, আজকে তুমি এখানে মদ খাচ্ছ, সিগারেট মদের খাচ্ছ। আজকে না কালকে ছিল, আমরা সিগারেটটা খেয়েছি, আমি স্বীকার করি। এই মদের বোতলটা কার? প্লাস্টিক আছে, সব খাচ্ছিল ওদের আছে। এখানে গ্যাস জ্বালাচ্ছে, এখানে প্লাস্টিক আছে, আগুন লাগতে পারে। হ্যাঁ দাদা, লাগতে পারে, কিন্তু আমি কি করবো, আমাকে এখানে দায়িত্ব দিয়ে গিয়েছে মালিক, আমার তো মালিক। কালকে এত বড় ঘটনা হলো, ওর পরেও আপনি প্লাস্টিকের নিচে আগুনটা জ্বালাচ্ছেন? অবশ্যই স্যার, ভুল হয়ে গেছে, কি বলবো বলুন। কি নাম তোমার? আমার নাম বাপ্পা। কি বাপ্পা? বাপ্পা হালদার। কোথায় বাড়ি? আমার বাড়ি পূর্ব বর্ধমান, কাটোয়া। রান্না করা হচ্ছে মেলা চত্বরে, কালকে অগ্নিকাণ্ডে ঘটনা পড়ে রান্নাঘর করা আছে, যেখানে সেখানে তো করেনি, তারা তো রান্নাঘরে আমি তো দেখলাম স্টলেই তো করছে, মদ্যপান করছে, এটাকে তদন্ত করবেন আপনারা? করছে তো, বোতল এখনো রয়েছে এখানে। কি করে বলবো কে মদ্যপান করছে, রাত্রেবেলায় কোথায় বোতল ফেলছে, ফেলা আগুন রান্না করতে পারে? না, আমরা কিছু বলতে পারবো না। জেনারেল ম্যানেজার সাহেব আসবেন, তিনি বলবেন। এখন আগুন জ্বলছে, স্টোভে করে গ্যাসের মদ চলছে, সিগারেট চলছে, সিগারেট চলছে টেন্টে। বলুন বলুন না, আপনারা এটা সামনে মদ চলছে, বোতল দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, কি বলবেন? ইগনোর করছেন কেন আপনারা? তো বলছি আপনাকে দেখার দায়িত্ব নেই। কালকে এত বড় অগ্নিকাণ্ড হলো, তাও আজকে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছে, সেখানে মদের বোতল, সিগারেট খাচ্ছে, তাহলে আপনারা দেখবেন না? বন্ধ করতে তো বলাই হয়েছে, তো এইগুলো কি দেখবেন না আপনারা? তখন এখনো তো খাচ্ছে, তাহলে কি আপনারা মানে আগুন লাগার পর যাবেন তাহলে নাকি? প্লাস্টিকের টেন্ট সেখানে অগ্নিকাণ্ড হওয়ার সময় তো বলা হয়েছিল যে অফিসে কোনো লোকজন থাকে না, এখন অফিসে লোকজন আছে, তারপরে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। কি বলবেন বলুন? তারপরে মেলায় মদের আড্ডা, তাহলে মানে মদ্যপান করতে পারে আর গ্যাস জ্বালিয়ে রান্না করতে পারে তো সিলিন্ডারে, তো ইয়ে নেই তো? কোনো বাধ্য বলে নেই আপনাদের, বাধা বলে কিছু নেই। বলুন, আপনারা তো মেলা কমিটির ইতে আছেন, দায়িত্বে আছেন, বলুন। হস্তশিল্প মেলায় মদের আড্ডা, আপনার নামটা স্যার বলুন বলবেন? কাইন্ডলি। কাটায় যাবো আমরা এটা দিয়ে। কে বলবেন বলুন? কে বলবে? জেনারেল ম্যানেজার সাহেব জয়। কে? কি নাম ওনার? দুর্গাপুরে উনি বসেন। ওনার নাম কি? এখানে দায়িত্বতে আপনি আছেন। আপনারা তো অফিসে আছেন তো? আপনি কি যদি আগুন লাগে মেলাতে, তো এখানকার ব্যবসায়ীরা দুর্গাপুরে যাবে? কোথায় যাবে? আপনি দেখুন ওখানে মদের আড্ডা চলছে, দেখুন, চলুন আমাদের সঙ্গে চলুন। গ্যাস জ্বালিয়ে রান্না চলছে, উপরে প্লাস্টিক। এর বিষয়ে তুই কোনো ব্যবস্থা নেই? সিগারেট পুরো চলছে, প্রভিশন নেই ওখানে। তাহলে আপনারা তাহলে যাবেন না, মানে এটা জানার পরে যাবেন না?